আপনারা আমার ভাইয়ের উপর গুলি চালাবেন না, আমার ভাইয়ের উপর লাঠিচার্জ করবেন না। তাদেরকে বলেছি গ্রেপ্তার যদি করতে হয় এই আমাকে আগে গ্রেপ্তার করেন, তারপরে আমার নেতৃবৃন্দকে গ্রেপ্তার করতে হবে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ আমাদেরকে মিছিল নিয়ে যেতে দেয়নি। পুলিশ ভাইদেরকে বলবো আপনারা এই কথা শান্তিপূর্ণ ভাবে বললেই পারতেন, কিন্তু যে রক্তাক্ত করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, এটা অনৈতিক, অসাংবিধানিক। আপনাদেরকে বলবো জনগণের বুকে বন্দুক ঠেকানো থেকে, লাঠিচার্জ করা বিরত থেকে আপনারা বিরত থাকুন। আমাদের লড়াই চলছে, এই লড়াই হয় মরবো অথবা জিতবো, এই লড়াই আমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আর সময় না, আজকে আমাদের সংগ্রাম করার সময়। এই সংগ্রামের সকলকে দল মত নির্বিশেষে রাজপথে নেমে আসতে হবে। আজকে ঘরে বসে থাকলে চলবে না। এই সংগ্রামে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই সংগ্রামে আমাদের ডু অর ডাই ম্যাচ খেলতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে রাজপথের লড়াই জারি রাখতে হবে। লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, জিততে হবে, এই লড়াইয়ে জিততে হবে। আমরা বাংলা হলিয়া হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, পুলিশ ভাইদের কাছে প্রশ্ন, এখানে অসংখ্য পুলিশ ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, পুলিশের কতগুলো কর্মকর্তারা রয়েছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে কি লাঠিচার্জ করার কোনো নির্দেশনা ছিল কিনা? আজকে কেন আমাদের উপরে হামলা করা হলো? আমরা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা আমাদের সংগ্রাম করছি। এই সংগ্রাম কি অন্যায় বন্ধুগণ? আজকে বিএনপি নেতা আব্দুল মঈন খানকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে শুনলাম তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি মহিলা দলের নেত্রী সুলতানা আহমেদ থেকে শুরু করে বিএনপির নারী নেত্রীদেরকে অসংখ্য সময় অবরুদ্ধ করে রেখে ওই উত্তরা থেকে তাদেরকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় আজকে যারা যুগপৎ আন্দোলন করছে, সেই আন্দোলনকারীদের সভা সমাবেশ ছিল, মিছিল ছিল, সেই মিছিল পণ্ড করে দেওয়া হয়েছে। আজকে কোথাও এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই সরকার আমাদের গণতান্ত্রিক প্রতিবাদ করতে দেয়নি। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে কি গ্রেপ্তার করে হামলা করে আমাদের থামিয়ে দিতে পারবেন? আমাদেরকে হয়তো আপনারা গুম করতে পারবেন, খুন করতে পারবেন, কিন্তু সেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে চলবে না। ওই আইয়ুব খান, ইয়াহিয়া খান, তারাও কিন্তু মহান মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে চেষ্টা করেছিল, থামাতে পেরেছিল? আজকে আমরা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু আমাদের যে সমাবেশ, মিছিল শেষে আমাদের সমাবেশ করার ঘোষণা ছিল, সেই সমাবেশ শেষ না করে আমরা কি ভীতু কাপুরুষের মতন আমরা কি পালিয়ে গেছি? আজকে ডক্টর মঈন খানকে আমি ধন্যবাদ জানাতে চাই। তিনি রাজপথ থেকে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। এই মঈন খানের কাছ থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। গ্রেপ্তার যদি হতে হয়, রাজপথ থেকে আমাদেরকে গ্রেপ্তার হতে হবে। আপনাকে যদি নির্দেশনা থাকে, আপনাকে গ্রেপ্তার করবে, রাজপথে নামলেও গ্রেপ্তার করবে, ঘরে বসে থাকলেও গ্রেপ্তার করবে। সুতরাং জনগণের পক্ষে সংগ্রাম করতে গিয়ে রাজপথে নেমে গ্রেপ্তার হন, গ্রেপ্তার হওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা হাত উঁচু করে দেখাবেন। আজকে যারা এই সমাবেশে, এই মিছিলে অংশ নিয়েছেন, কেউ কি গ্রেপ্তারের ভয় পান? এই ফাঁসিবাদ বিরোধী লড়াই থেকে বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন। আমি যখন দেখলাম দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন মতের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আব্দুল মঈন খানকে গ্রেপ্তার করলো, তখন আমি আমার সহধর্মীদের কাছ থেকে, আমার দুই কন্যার কাছ থেকে আমি বিদায় নিয়ে এসেছি। আমি বলেছি আজকে মিছিল করতে যাচ্ছি, গণতন্ত্রের পক্ষে কাজ করতে যাচ্ছি, এই মিছিল থেকে আমি গ্রেপ্তার হতে পারি। আমার স্ত্রীর কাছ থেকে, দুই কন্যার কাছ থেকে আমি চুমুখে বিদায় নিয়ে এসেছি। এভাবেই আমাদের সভাপতি থেকে শুরু করে আমরা যারা মিছিলে আসি, আমরা প্রত্যেকে গ্রেপ্তার হওয়ার সেই আতঙ্ক এবং গ্রেপ্তার হওয়ার চিন্তা মাথায় রেখে আমরা মিছিলে আসি। পুলিশ ভাইদেরকে বলতে চাই, আজকে চালের কেজি ৭০ টাকা। আপনার সন্তানেরা স্কুলে পড়াশোনা করে, আপনার সংসার খরচ
যে পরিমাণ বেতন এই অবৈধ সরকার আপনাদেরকে দিয়ে থাকে, এই বেতন দিয়ে কি আপনারা ভালোভাবে চলতে পারেন পুলিশ ভাইরা? আপনারা হয়তো আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমি যেটা বিশ্বাস করি, আপনারা কেউ গণতন্ত্রের বিরুদ্ধে না, আপনারা আমাদের পক্ষে। কিন্তু এই সরকারের অবৈধ নির্দেশনা পালন করতে গিয়ে আজকে আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, তারপরেও চাকরি বাঁচানোর জন্য আমাদের গায়ে আপনারা লাঠি করছেন, রক্তাক্ত করছেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কেউ না, আমরা আপনাদের পক্ষে লড়াই করছি। আজকে যে পুলিশ সদস্য লাঠি করে আমাকে রক্তাক্ত করেছেন, হয়তো আপনাদের এই শেখ হাসিনার আদালতে বিচার হবে না, ওই উপরে একজন আছে, তার আদালতে আপনাদের বিচার হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। সুতরাং আজকে এই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে নির্দেশনা আপনারা পালন করছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান, এই নির্দেশনা পালন থেকে আপনারা বিরত থাকুন। আপনারা যারা গণতন্ত্রের পক্ষে রয়েছেন, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আপনাদেরকে বলতে চাই, জনগণের পক্ষে অবস্থান নিতে গিয়ে আপনাদের কারোর যদি চাকরি হারায়, আপনাদের কারোর যদি ক্ষয়ক্ষতি হয়, অবশ্যই আগামীতে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতা আসলে সেই গণতন্ত্রের পক্ষের সরকার আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করবে, আপনাদের পাশে থাকবে। আমি খুব বেশি কথা বলার মতন অবস্থা নাই। পুলিশের সাথে অসংখ্য সময় ধরে ধস্তাধস্তি হয়েছে। আমাদের নেতাকর্মীরা তারা সাহসী, তাদের মনোবল লাঠিচার্জ করে ভাঙা যায়নি। আমি তাদেরকে শান্ত করেছি, পুলিশ ভাইদেরকে বলেছি। আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা এভাবেই আজকে সাহসের সাথে রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। আজকে বাংলার মানুষ ভালো নয়, আজকের বাংলার মানুষের পেটে ক্ষুধা দায়িত্ব, আজকে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বেড়েছে, আজকে মানুষের কোনো অধিকার নাই। আর এত কষ্ট দেখে আমরা কি চুপ থাকতে পারি বন্ধুগণ? আমাদের ঘরেও খাবার থাকে না, আমাদের সন্তানদের দুধ আমরা ঠিক মতন কিনতে পারি না, আমরা আমাদের সন্তানদের ভরণ পোষণ ঠিক মতো করতে পারি না। তারপরে আমরা কিন্তু সেই ঐতিহাসিক সংস্কার আন্দোলন থেকে জনগণকে যে ম্যান্ডেট দিয়েছিলাম, যে কথা দিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্র সংস্কার হয়, এই ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ রাজপথ ছেড়ে যাবে না। রাজপথ ছেড়েছি, আমরা 18 সাল থেকে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ সফল হবে। ওই গুলি করে, রক্তাক্ত করে 69-এর গণ অভ্যুত্থান ঠেকানো যায়নি, 71-এর মহান মুক্তিযুদ্ধ ঠেকানো যায়নি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ঠেকানো যায়নি। এইবারও গুলি করে, রক্তাক্ত করে, গ্রেপ্তার করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থামানো যাবে না। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের জনগণকে বলবো, আমার ঠোঁট থেকে রক্ত ঝরছে, আওয়ামী লীগের ঠোঁট থেকে রক্ত ঝরছে, আমাদের নারী নেত্রীরা হামলার শিকার হয়েছে, আমাদের আসাদুর রহমান হামলার শিকার হয়েছে। আমরা কিন্তু আপনাদের অধিকার আদায় না করে ঘরে ফিরে যাইনি। সুতরাং আজকে আপনারা ঘরে না বসে থেকে রাজপথে নামুন, গণ অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে। এই সরকার যতই মনে করুক তারা ক্ষমতায় থাকতে পারবে, আপনাদেরকে বলছি, এই রাজপথ দাঁড়িয়ে বলছি, এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল এই সরকারের অগণতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে, ভর্তুরি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলছে। আজকে আন্তর্জাতিক চাপ রয়েছে, আমরা দেশের জনগণ শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে আমরা গণ অভ্যুত্থান গড়ে তুলতে পারলেই এই ফ্যাসিবাদ সরকারের পতন হবে। পুলিশ ভাইদেরকে বলবো, আমাদের কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ। আপনারা এখানে শত শত পুলিশ দাঁড়িয়ে আছেন, আমরা সংখ্যায় হয়তো আপনাদের থেকে কম হব, আমরা সংখ্যায় হয়তো আপনাদের থেকে কম হব। আপনাদের এই গুলি, ওই লাঠির মুখে হয়তো সাধারণ জনগণ দাঁড়াতে পারবে না, কিন্তু আপনাদেরকে বলতে চাই, এদেশের জনগণ যখন একটি স্ফুলিঙ্গ তৈরি হবে, জনগণ রাজপথে নামবে। জনগণের ওই স্ফুলিঙ্গ আপনারা কোনোভাবে দাবাতে পারবেন না। যে লড়াই শুরু হয়েছে, লড়াই